ডাক্তার নিয়োগ দিয়ে আপনি কখনোই মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবেন না। ডাক্তারদের নিরাপত্তা যদি না দিতে পারেন, আপনি এই 80 দিনের 180 দিনের এই সরকারের চিকিৎসা ক্ষেত্রে যে অবদান, যে অগ্রগতি, বাজেটে যে অগ্রগতি, সেটাকে আপনি ধরে রাখতে পারবেন না। ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় যদি নিরাপদ না থাকে, তাহলে বাংলাদেশের আর কোন ডাক্তার নিরাপদ থাকবে? এই দুপক্ষকে এইভাবে ভগ্নবিভাজে রেখে কিছু একটি পক্ষ, কিছু একটি দেশ আমাদের চিকিৎসা ব্যবস্থাকে নাজুক প্রমাণ করার জন্য এই বাংলাদেশে বারবার ডাক্তারদের উপর নির্যাতন বিপ্রয়োগ করে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। আমি আজকের এই সভায় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, শুধু ডাক্তার নিয়োগ দিয়ে আপনি কখনোই মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবেন না। ডাক্তারদের নিরাপত্তা যদি না দিতে পারেন, আপনি এই 80 দিনের 180 দিনের এই সরকারের চিকিৎসা ক্ষেত্রে যে অবদান, যে অগ্রগতি, বাজেটে যে অগ্রগতি, সেটাকে আপনি ধরে রাখতে পারবেন না। আপনি চিকিৎসকদের নিশ্চয়তার ব্যবস্থা করেন, চিকিৎসকরা রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে। চিকিৎসকরা যখন নিরাপত্তাহীন হন, যখন আঘাতের শিকার হন, তখন যে স্বাস্থ্য সেবা, যেখানে নার্স এবং টেকনোলজিস্ট, চতুর্থ শ্রেণীর, তৃতীয় শ্রেণীর কর্মচারীরা আছেন, সবাই একটা হতবিহল এবং একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়, চিকিৎসা সেবাটা ব্যাহত হয় এবং এটা আলটিমেট ভুক্তভোগী কিন্তু রোগীরাই হয়। তো আমি সবাইকে অনুরোধ করবো, আপনার চিকিৎসকদের পাশে দাঁড়ান, স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ান, স্বাস্থ্যকর্মীরা পাশে ভালো থাকলে কিন্তু বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশে কোনো চিকিৎসকের উপর যদি অবাঞ্ছিতভাবে, অযৌক্তিকভাবে, অনৈতিকভাবে যদি এভাবে হামলা করা হয়, তাহলে বাংলাদেশের চিকিৎসকরা চুপ করে কিন্তু আর বসে থাকবে না। বাংলাদেশের চিকিৎসক সমাজের কাছ থেকে যদি রোগীর সুচিকিৎসা আশা করা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রফেসর আসাদুর উপর যে হামলা হলো, সে আমাদের কলেজ জীবনের বন্ধু এবং তাকে আমি দেখতেও দিয়েছিলাম। তাকে দেখে আসলে আমার চোখ দিয়ে পানি এসে গেছে, কারণ তার দুইটা চোখই অলমোস্ট খুব খারাপ অবস্থায় আছে এবং একটা চোখের দৃষ্টিশক্তি হয়তো পুরোপুরি ফেরত নাও আসতে পারে। এবং এর মাধ্যমে আমরা বলতে চাই যে আপনি একজন বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় যদি নিরাপদ না থাকে, তাহলে বাংলাদেশের আর কোন ডাক্তার নিরাপদ থাকবে? আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন, অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করুন। আমরা চাই আমরা আমাদের কাজ করে, আমরা আমাদের ওয়ার্ডে কাজ করে, আমরা এই যে সময়টা আমাদের নষ্ট হচ্ছে, এই সময়টা আমরা কাজে লাগাই। আমরা আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষা চাই, আমরা আমাদের সুন্দর একটা পরিবেশ চাই। আমি আশা করি বাংলাদেশ সরকার আর একই সাথে আপনার ডাক্তারদের যে উপযুক্ত সম্মান, তাকে উপযুক্ত সম্মান দিতে হবে। প্রশাসনের, আইন প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যারা দোষী সাব্যস্ত তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করুন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় সচিব মহোদয়, আপনারা আপনাদের জায়গা থেকে আমরা যে আজকে রাস্তায় নামতে বাধ্য হলাম, এই বিষয়গুলো আপনারা সুচিন্তিতভাবে চিন্তা করে